নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরতে চায় না, মরবে না, তাই তো আজরাইলকে এক থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিলেন। এক চোখ কানা করে নিয়ে চলে গেলেন আল্লাহর কাছে। হে মালিক, এমন একটা লোকের কাছে তুমি পাঠিয়েছো যেই বান্দা তোমার মরতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কার কাছে গিয়েছিলে? আজরাইল বললেন, মালিক আমার গিয়েছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যিনি তোমার পয়গম্বর, যিনি তোমার নবী। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার যাও, বলবেন তাকে আপনি কি মৃত্যুবরণ করতে চান না? যে বলে তুমি মৃত্যুবরণ করতে চান না, তাহলে আপনি একটা গাভীর উপরে একটা হাত ফেলে দিবেন। এই হাতের নিচে যতগুলো লোম পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে আপনাকে হায়াত দেওয়া হবে। আজরাইল চলে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেছেন, ও মুসা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার কাছে আবারও পাঠালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কেন আসলেন? আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া আজরাইল বলতেছেন, ও মুসা, আপনার জান কবজ করতে এসেছিলাম, আপনি তো করতে চান না, এক থাপ্পড় দিয়ে আমার চোখটা নষ্ট করে দিলেন। আল্লাহ আবার আমার চোখ ভালো করে দিয়েছে। মুসাকে বললেন, ও মুসা, একটা গাভীর নিচে আপনি হাত দেন, একটা হাতের নিচে যতগুলো লোম পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে 1 বছর করে হায়াত দিয়ে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল তারপরে কি হবে? আজরাইল বললেন, আপনার হায়াত শেষ হয়ে গেলে মৃত্যু হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল একদিন না একদিন আমাকে যেহেতু মৃত্যুবরণ করাই লাগবে, তাহলে আমি আর মুসা নবী বেঁচে থাকতে রাজি নই, আমার জান কবজ তুমি এখনই করে নাও। কল সুবহানাল্লাহ। মুসা নবী এত চেষ্টা করলো, মেরে চোখ কানা করে দিল, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলো? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারলেন না। তাহলে তিনারা যেহেতু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, আমি আপনি যদি এখন বলে আমিও মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই, এই জন্য বাংলার জমিনে থাকবো না, চলে যাবো ইন্ডিয়া, তাহলে বেঁচে যাবো, এমন ধারণা করলে মনে হয় বেঁচে যাবেন না, কেউ বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বলে দিলেন, ও বান্দা শুনো শুনো শুনো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হে নবী আপনার উম্মতদের, আপনার সাহাবায়ে কিরামদের সবাইকে আপনি জানিয়ে দেন, পৃথিবীর জমিনের মধ্যে এই আয়াতটা আপনি প্রচার করে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী আপনি জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেভাবেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যত অবস্থায় যত বড় বিল্ডিং এ তোমরা থাকো না কেন, একদিন না একদিন মৃত্যুর মুখোমুখি তোমাদের সবাইকে হওয়া লাগবে, ঠিক কিনা? সবাইকে একদিন মৃত্যুর মুখোমুখি হওয়া লাগবে। এটা কার বিধান? বলেন, কার বিধান? মৃত্যু একদিন হবে না, কার বিধান? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। তাহলে আমি আপনি যদি বলি ওটা আমার জমি, ওটা আমার সম্পদ, ওটা আমার টাকা, আমার টাকা আমার কাছে থাকবে, কেউ নিতে পারবে না, ধ্বংস হবে না, বুঝতে হবে আর মাথার সমস্যা আছে, আর মাথার সমস্যা আছে। তাহলে এই কথা বলবো কেন? আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দারে, তুমি যা কিছু অর্জন করেছো সব ধ্বংস হয়ে যাবে, কিছুই তোমার থাকবে না, তুমিও ধ্বংস হয়ে যাবে, তোমার একদিন মৃত্যুবরণ হয়ে যাবে।